মটন প্রেমী বন্ধুদের জন্যে আমার চ্যানেলে এই প্রথমবার একটা মাটনের সিম্পল রেসিপি নিয়ে আমি পাপিয়া চলে এসেছি। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। তো চলুন আজকে একদম পাতলা করে একটা মাটনের ঝোল দেখাচ্ছি। আর এখানে আমি মাটনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ম্যারিনেট করাটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমি ম্যারিনেটের জন্যে পরিমাণ মতন লবণ, হলুদ আর পেঁয়াজ বাটা, অল্প একটু পেঁয়াজ বাটা নিয়েছি, আর রসুন বাটা, আদা বাটা আর পেঁয়াজ কুচি, সরু সরু করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর টক দই নিয়ে নিয়েছি 2 চামচ মতন। মাটনটা আমার বেশি নেই, 300 গ্রামের মতন আছেন, সেই জন্যে। আর তার সাথে একটু জিরে পাউডার, ধনে পাউডার, ব্যাস এই সব দিয়ে এখন আমি ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা মতন রেখে দিলাম। আর ততক্ষণে এদিকে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আর আলুটাও নুন হলুদ ভালো করে মাখিয়ে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরেই একদম চলে আসলাম এখানে ফোড়নে আমি 2টো তেজপাতা, অল্প একটু জিরে আর দারচিনি আর 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি, একটু লং, এই সব দিয়ে আর পাকা পাকা কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দিয়েছি যাতে টেস্ট আরও সুন্দর লাগে। আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন, আমি দেইনি। আর এখন পেঁয়াজটা কিন্তু ভালোভাবে আমি একটু ফ্রাই করে নিব। তারপরে একবারে ম্যারিনেট করা মাটনটা দেখুন দিয়ে দিয়েছি, সাথে আলুও দিয়ে দিয়েছি। আর এইবার শুধু আমি দেখুন কীভাবে জল বেরোচ্ছে এটা থেকে। এখন শুধু আমি কড়াতে কষাতে থাকবো। আর মাটন তো আমি খাই না, আমার একদমই ভালো লাগে না, আর কোনো দিন আমি খাইও নি। তো এটা আমার ছেলে আর হাজব্যান্ডের জন্যই বানাচ্ছি। মাটন আমি খুব কমই বানিয়েছি, বিয়ের পর থেকে 3 থেকে 4 বার বানিয়েছি। তো ওরা বলে ভালোই হয়েছে। তো যেইভাবে আমি বানাই আপনাদের সামনে সেইভাবেই একটু শেয়ার করলাম। নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে, একবার এইভাবে বানিয়ে দেখবেন। আপনারা তো নিজেদের মতন করে বানান, একবার আমার মতন এরকম বানাবেন। আর দেখুন কথা বলতে বলতে যেটুকু জল ছিল সেটা কিন্তু কষিয়ে কষিয়ে আমি একদম শুকিয়ে ফেলেছি। আর এরপরে কিন্তু মাটনটা আমাকে কি করতে হবে, প্রেসারে 3টে সিটি দিলেই আমার কিন্তু মাটন একদম রেডি হয়ে যাবে। আপনারা চাইলে পুরো রান্নাটাই আপনারা প্রেসার কুকারে করতে পারেন, কিন্তু আমি একদম এইভাবেই কষিয়ে কষিয়ে ওটাকে একদম সেদ্ধ কিছুটা করে নিই মাটনটাকে, তারপরেই কিন্তু বসাই। আর এরপরে আমি এটাতে একটু মাটন মশলা যেটা হয় সেটা দিয়েছি, পরিমাণ মতন একটু শুকনো লঙ্কা অল্প একটু দিয়ে দিয়েছি, আর কালারের জন্য দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি পাউডার। আর দেখুন প্রেসারটা খোলার পর 3টে সিটির পর দেখুন আমার মাটন কি সুন্দর লাগছে, দেখেছেন তো বন্ধুরা? আর দেখেই তো মনে হয় আপনাদেরও খেতে ইচ্ছে করছে, কিন্তু আমার খেতে ইচ্ছে করছিল না। চলুন একবারে বাটিতে পরিবেশন করে দিই। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপিটা নিশ্চয়ই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।